ইয়াহিয়া, রাকান, রাসলান, জিব্রান, হাওয়া, রিভাল, সাইদেন, লুকমান, সিদ্রা। ৯টি নাম, ৯টি শিশু, ৯টি হৃদস্পন্দন। তারা শুধু কারো সন্তান ছিল না, তারা ছিল একজন মায়ের প্রতিদিনের সকাল, রাতের ঘুমপাড়ানি গান, জীবনের সমস্ত অর্থ। ডাক্তার আলা আল নাজ্জার একজন মা, একজন শিশুরোগ বিশেষজ্ঞ। তিনি এখন গাজার সবচেয়ে ব্যথিত এক নারী, যিনি চোখের সামনে একই সাথে হারিয়েছেন নিজের ৯ সন্তানকে। একটি বোমায় এক মুহূর্তে পুরো ভবন ধসে পড়ে, ধ্বংস হয়ে যায় তার স্বপ্নের ঘর, আশ্রয়ের শেষ জায়গাটি। সেই বোমায় গুড়িয়ে যায় কেবল একটি বাড়ি নয়, চূর্ণ বিচূর্ণ হয় এক মায়ের বুক। প্রতিদিনের মতো সেই দিনও শুরু হয়েছিল সাধারণ এক শিফট। সেদিন সকালেই ডাক্তার নাজ্জার বেরিয়ে যান হাসপাতালে জরুরি দায়িত্বে। তিনি জানতেন না এটাই তার জীবনের সবচেয়ে নিষ্ঠুর সকাল। হাসপাতালে পা রাখার কিছুক্ষণ পর তারই চোখের সামনে এনে রাখা হয় আগুনে পোড়া ৭টি শিশুদেহ, তখনও ২ সন্তান নিখোঁজ। পরবর্তীতে তাদেরও পাওয়া যায় মৃত অবস্থায়। এখন শুধুই বেঁচে আছে ছোট ছেলে আদম, যার শরীরে গভীর ক্ষত আর কষ্ট। তার স্বামী হামদি একজন চিকিৎসক, তিনিও গুরুতর আহত, মৃত্যুর সাথে লড়ছেন। এমন এক বিভীষিকাময় ক্ষতির পরও তিনি থেমে যাননি। চিকিৎসার দায়িত্ব কাঁধে নিয়ে এখনও অন্য শিশুদের সেবা করে যাচ্ছেন, বুকে জমে থাকা বিষাদ আর অশ্রু চেপে রেখে। গাজার স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন তারা বিশ্বাসই করতে পারছিলেন না এই নারী, যার চোখে এতটুকু পানি নেই, তিনিই কিনা মাত্র কিছুক্ষণ আগে একসাথে হারিয়েছেন ৯ সন্তান। তবু ফিরছেন না কোনো ঘরে, না শ্মশানে, ফিরেছেন অপারেশন রুমে। ব্যান্ডেজ বেঁধেছেন, ইনজেকশন দিয়েছেন, বুকে জড়িয়েছেন বাঁচিয়ে তোলা শিশুদের। এই মা এখন কেবল একজন চিকিৎসক নন, তিনি এখন এক জাতির আত্মা, এক পৃথিবীর বিবেক।